খাও খাও আগে মোমো খাও মোমো খাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালে ব্রেকফাস্ট হিসাবে ইভানকে আঙুর দিয়েছিলাম, আর একটা ডিম সিদ্ধ আর প্যানকেক। আর ও তো বায়না করছিল খই খাবে, খইটা খুব পছন্দ করে, তো খই দিয়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর থেকে ব্লগ স্টার্ট করেছি। তো প্যানকেকটা খুব একটা বেশি খায়নি, অল্প খেয়েছে। তারপরে দেখো ইভানের ঠাকুমার সঙ্গে ইভান বসে আছে। ঠাকুমাকে দেখলেই তো ওনাকে যেতে দেয় না, রান্নাবান্না করতে দেয় না, ওনাকে ছাড়েই না আর কি। তো ওনার কাছে এখন বসে বসে আদর খাচ্ছে। আর সবসময় বলে আদর আদর, মানে কোলের মধ্যেই থাকবে। আর গরমের মধ্যে সবসময় কোলে নিতে ভালো লাগে বলো। মানে কি করব বলো, আমার এই ছেলে নিয়ে যত সমস্যা হয়ে গেছে, মানে কি বলবো আর। সারাদিন কেউ সবসময় রাখতে পারে, তাই না? তো যাই হোক, তো মানে কি বলবো, আন্টিও খুব ভালোবাসে, সেই জন্যই আর কি রাখে, ওকে আদর করে, অনেক সময় দেয়। কিন্তু ওনার কাজ আছে সংসারে, রান্না বান্না, পুজো দেওয়া, তারপরে কাকু অসুস্থ, ওনাকে সেবা করা, সমস্ত করতে হয়। তারপরে আবার ইভান বায়না করে, ওকেও অনেকক্ষণ রাখে। তো সব সময় যদি রাখতে পারে, তাই না? কিন্তু ও নাছোড়বান্দা, আন্টিকে ছাড়বেই না আর কি। যাই হোক, আন্টি নিজের মনে করে বলেই এতটা ভালোবাসে যে, আর আমারও প্রবলেমটা বোঝে, আমিও একা পারি না, সেই জন্য অনেকক্ষণ ওকে সময় দেয়। যাই হোক, ওনার কাছে যাওয়ার পরে আমিও একটু শান্তি পাই, অনেকটা রিলিফ পাই, কারণ এত দুষ্টুমি করে কি বলবো। তো এর ফাঁকেই ওর পাপা বাড়িতে গিয়েছিল, বাড়ি থেকে কত কিছু নিয়ে এসছে দেখো। ও ব্যাগ নিয়ে আনতেই পারছে না আর কি। ওর যাবে আবার ক্লাসে, দেরি হয়ে যাচ্ছে। আজকে বাড়ি থেকে অনেক কিছু নিয়ে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। অনেক দিন পরে বাড়ি গেছিলো, আর মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। আর ওকে জিজ্ঞেস করলাম তুমি কিছু খেয়েছো? আর এমনি যাওয়ার সময় ও দুধ বিস্কুট আর মুড়ি খেয়ে গেছিলো। আর বললো যে বাড়িতে গেছিলাম, মায়ের কাছে রুটি খেয়েছি, আর আর কিছু খাবো না। বললাম না, ভাত করে রান্না করেছি, না খেয়ে গেলে হবে? তো বললো ঠিক আছে, আমি অল্প করে দুটো ভাত খাচ্ছি, ভাত তারপরে এসে খাবো। আর দেখো বাড়ি থেকে সেই বলেছিলাম গোলাপ জামরুল নিয়ে এসেছে, পেঁপে নিয়ে এসেছে, আর হচ্ছে পাকা পাকা বেল নিয়ে এসেছে। ও বললো যে আমার বেল পাড়তে খুব সমস্যা হয়েছে, বেল পাড়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে বেলটা পেরেছি। হ্যাঁ গো, বেল গাছে ওঠা যায় না, আর লাঠি দিয়ে পাড়তেও অনেক সমস্যা হয়, আর পড়ে গিয়ে ফেটে যায়, আর এক সমস্যা। আর আমাদের দেখো গাছের আম, কাঁচা আম দিয়ে ডাল চাটনি খেতে কী মজা, তাই না? যদিও গাছের হয় তাহলে কত মজা হয়। তো গাছের আম, এই গাছের আমটা পাকলে মিষ্টি হয় না, টক থাকে। তো ভাবলাম যে এইভাবেই খেয়ে নেওয়াটাই আর কি ভালো হবে। তো আর আমগুলো অনেক বড় বড় হয়, এটা তো একটু ছোটো, আরও বড় হয় আর কি। যাই হোক, আমার গাছের জিনিসের প্রতি একটা আলাদা তৃপ্তি আসে, খুব ভাল লাগছে, মনটাও খুব ভালো লাগছে, সেই জন্য বারবার এদিক ওদিক করে ভিডিও করছি। আর এই দেখো কাঁঠাল নিয়ে এসছে, মানে এঁচোড় যেটাকে বলে, তো আগেও এনেছে, এটাও নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে। আমি ভাবলাম আন্টিকে দিই একটা, কারণ আন্টি প্রতিদিন তরকারি রান্না করলে আমাকে দেয়, ওনাকে তো আমার দেওয়া উচিত, তাই না? তো ওনাকে একটা দিলাম। আর উনি এঁচোড় খুব ভালোবাসে, খুব ভালো খায় আর কি। তো উনি প্রায়ই রান্না করে এঁচোড়। অ্যাকচুয়ালি ওনারা মাছ মাংস খায় না, তো নিরামিষ খায়, সেই জন্য পেঁপে, এঁচোড়, তারপরে মানে নিরামিষ যে সবজিগুলো হয়, পনির, এই সবগুলোই ভালো খায়। মানে এই দিয়েই আর কি রান্না করে, মাংসের মতো করে রান্না করে, পোস্ত টোস্ত দিয়ে, খুব সুন্দর লাগে খেতে। ইভানেরও খুব পছন্দ হয় যে না, এত হালকা রান্না করে আন্টি, খুব মজা লাগে। সবসময় যে মশলা দিয়ে রান্না করলে ভালো লাগবে সেটা না, কিন্তু হালকা রান্না করলেও খুব ভালো লাগে। এদিকে ইভানের পাপাকে ভাত বেড়ে দিয়েছি, এই যে কোনো রকম একটু খেলো, দেরি হয়ে যাচ্ছে বলে। আর ইভান তো ওই ঠাকুমার নাছোড়বান্না, তারপরে এই যে চলে এসছে ঠাকুমার কাছে ভাত খেতে, ঠাকুমা খাইয়ে দিচ্ছে ওকে। ওকে প্রতিদিনই খাইয়ে দিতে হয়, ও ঠাকুমার কাছেই খায়, আমার কাছে খায় না। তো খেলো, খাওয়ার পরে এবার দেন আমি এই যে ভাত নিয়ে বসলাম, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে ডাল, আর এঁচোড়ের তরকারি, আর একটা ডিম পোচ করে নিয়েছি। ইভানের পাপা তো দেখলে খেয়ে চলে গেছে। এবার এখন বাজে 3:30 বাজে, এখন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ও ঘুমালো না, শরীরটা ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। আর তারপরে ও ঘুমাবে না, বলো দুপুরবেলা একটু না শুলে ভালো লাগে। ও তো শোবে না, আমাকেও শুতে দেবে না।
আর এই দেখ খেলতেই ব্যস্ত। জুতো খাটে তুলেছে কেন? কখন থেকে ডাকছি বাবা চলো চলো চলো, কোনো মতেই আসে না, খেলেই যাবে। আর আমি যদি একটু চোখটা লেগে যায় তখন কী হবে তাই না? সাইকেল রয়েছে, সাইকেলে প্যাডেল ধরে নাড়ানাড়ি করে, সাইকেলটা যদি ঘাড়ে পড়ে মানে সব সময় রিস্ক, ওকে সব সময় চোখে চোখে রাখতে হয়, কখন যে কী কাণ্ড ঘটিয়ে ফেলে সেইটাই চিন্তা আর কি। এখন বলছে জামা খুল, জামা খুল, জামা খুলবে, প্যান্ট খুলবে, দুষ্টুমি করবে শুধু। আর এই দেখো পেটিটা এনে সব খেলনা বার করে এর মধ্যে এখন বসে আছে দুষ্টু। দেখো সব ছুড়িয়েছে, আমি যতবার গোছাবো ও ততবারই ঘুরবে আর ততবারই সেই জিনিসগুলো বের করবে, এইরকম দুষ্টুমি করে। এখন বাজে সন্ধ্যা 6:30, এর মধ্যে ইভানের পাপা চলে এসেছে। ইভান তো সারা দুপুর ঘুমালো না, কি বলবো, সারাদিন দুষ্টুমি করে। আর এই যে ফোন দেখতে বসেছে, আর ইভানের পাপা বললো যে আমি একটু চা খাবো আর আমাকে খিদে পেয়েছে, আমার কিছু বানিয়ে দাও। তো আমি ভাবলাম যে কী দেবো এখন তাড়াতাড়ি করে, বললো ভাত খাবো না আর, গোলা রুটি বানাতে এসেছি, এই যে গোলা রুটি বানাচ্ছি। আমি বললাম কটা করবো, বলে দুটো হলেই হবে। তো একটা করেছে আর একটা করছে, আর ইভান যদি খায় চায়ের সঙ্গে তো পেটটা কম করবে আর কি। এই যে চা, তো আমিও চা খেয়ে নিলাম, আমিও একটু গোলা রুটি একটু ছেড়ে ছেড়ে খেলাম, ইভানও খেলো। আর ইভান খায় না, এর বড় বড় করে দিলে কখনো খায় না, কিন্তু পাপাকে খেতে দেখেছে তো তাতেই ভীষণ খুশি হয়েছে, তো ও খাবে আর কি। তো খাক, অ্যাকচুয়ালি বাচ্চাদের চা দিই না, কিন্তু চা দেখলেই মানে বড়দের জিনিসও খাওয়ার প্রতি ভীষণ ন্যাক আর কি, খাবে, এত দুষ্টুমি করে আর কি করবো। আর দেখো কাঁচা আমগুলো রান্নাঘর থেকে এনে এখানে সাজিয়েছে, মানে খেলা করে, আম তো খেতে পারে না, খেলা করে। আর চা দিয়ে ডুবে ডুবে দেখো বড় মানুষের মতো করে খাচ্ছে, গরম লেগে গেছে, দেবো না, জোর করে করে আর কি চাটা নেবে আর কি। যাই হোক, আমার তো এদিকে বসানো আছে রুটি, আমি আবার এদিকে এসেছি ওদেরকে একটু ভিডিও করতে, আর একটা হলে দেন হয়ে যাবে আর কি। দেখো ছোটোবেলাটার এই মুহূর্তটা খুব ভালো লাগে। এই যে তার ফাঁকে ফাঁকে ম্যাগি বানিয়ে নিয়ে এসেছিলাম, সন্ধ্যাবেলা টিফিনে ম্যাগি দিয়েছি, ও ম্যাগি বাদ দিয়ে চা আর প্যানকেকটা, এই মানে গোলা রুটিটাই আর কি খেতে ব্যস্ত, মানে ওর খাবারটাও খাবে না, বড়দের খাবারটাই ও খাওয়ার প্রতি আগ্রহ আর কি। দেখো ম্যাগিটা খেলো না, ওর পাপা বলছে তাহলে আমি ম্যাগিটা খেয়ে নিই, ও খাচ্ছে না যেখানে। তো কিছুক্ষণ পর ওর পাপা বলছে আমিই খাই, আমি ঠিক আছে তাহলে তুমি ম্যাগিটা খেয়ে নাও। আর এই যে বুড়ো বুড়ো দেখো চা করছে, চা খাচ্ছে, দেখো আমি বলছি বলে আবার বকা দিচ্ছে আমাকে, বলে যা যা যা, দেখো এইরকম দুষ্টু, কাজে কাপটা কেড়ে নিতেও সাহস পাচ্ছি না, জোরে কাড়াকুড়ি করতে গেলে ভাঙবে, ও দিতেই চায় না, চা দেখলেই দেবে না আর কি, এইরকম। ওর সামনে খাওয়াও যায় না, যখন ঘুমায় তখনই মনে হয় যে একটু চাটা খেয়ে আসি আর কি। তো এর ফাঁকেই ইভানের পাপা বললো ঠিক আছে তুমি স্নান করে নাও, তারপরে আমরা একটু লাস্ট শপিং করে আসি একটু, তোমার তো তেমন একটা কিছু কেনা হয়নি, তো চলো একটা কিছু কিনে দেবো তোমাকে। আমি বললাম না না আমি আর কিছু কিনবো না। তো বললো না ঠিক আছে তুমি চলো আমি তোমার জন্য একটা কিছু কিনে দিই। এত রাতে আর যাবো না, তাও জোর করলো, সেই জন্য আমি আবার রেডি হলাম, স্নান করলাম ওই 8টার সময়। তো বেরোতে বেরোতে আমাদের 8:30 বেজে গেছে। তো দেখো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি কাঁচরাপাড়া, আর এখান থেকে আর কোথায় যাবো, কাঁচরাপাড়ায় শপিং দোকান, তো যাচ্ছি আমরা। তো আজকে আর বেশি দূর যাব না, কাছাকাছি থেকেই ঘুরে আসব। আর আমরা এই ভেতর থেকে যাচ্ছি, ভেতর থেকে ভেতরের গলি থেকে গেলে তাড়াতাড়ি হয়। আর এখান থেকে দেখো স্টুডিওটা কত সুন্দর দেখা যায়, আর দেখো 6তলা মলটা, 3তলা কমপ্লিট হয়েছে, আরও 3তলা হয়তো পুজোর আগে হবে, তো কি সুন্দর লাগছে তাই না? তো ভাবলাম আজকে জুডিওতেই যাওয়া যাক, আর ওদিকে যাব না, আর মেঘ মেঘ করেছে, কখন বৃষ্টি আসে, তো আর সময়ও নেই, আর মার্কেট ঘোরার অনেক ভিড় হবে। তো এখান থেকে অনেক কিছু দেখলাম, লিপস্টিক নেল পালিশ সবই আছে, আগের দিনে এসে কিছুই দেখতে পাইনি। তো দেখলাম যে কম রেঞ্জের মধ্যে ভালোই কালেকশান আছে, মানে সবাই আর কি ইউজ করতে পারবে, খুব ভালো। আর মেকআপ আছে, নেল পালিশ আছে, তারপরে লিপস্টিক, অনেক অনেক কিছু। তো তো ভাবলাম কোনটা ছেড়ে কোনটা নিই, তো এদিকে দেরি হয়ে যাচ্ছে, কারণ আবার 9টা 9:30টার মধ্যে আবার মল বন্ধ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম চলো আগে ড্রেসের দিকে যাই। পারফিউমগুলোরও গন্ধ খুব সুন্দর, তো পারফিউম ভাবলাম যে আগে ড্রেসটা দেখে নিই, তারপর নিচে এসে বাকি জিনিসগুলো আর কি দেখবো, যেটা মনে হয় নেব, কিন্তু এত কম সময়ে গেছি না, সেই জন্য। তো দেখলাম যে জুতোর কালেকশানের ওখানে, তো এই জুতো দুটো দেখে এক দেখায় পছন্দ হয়ে গেছে, যাই বলো, মানে দেখেই আর আমার কোনো জুতো দেখতে ইচ্ছা করলো না, জুতোটা দেখেই পছন্দ হয়ে গেছে। আর আমার জুতোটা একটু দরকার ছিল, কারণ ওই একটা জুতো নিয়ে অনেক দিন ধরে পরে আসছি, তো অ্যাকচুয়ালি জুতো না ছিঁড়লে আমি জুতো কিনি না বা পরি না, তো জুতোটা
জুতোটা ছেড়ে নিই অবশ্যই, কিন্তু জুতোটা কেমন একটা হয়ে গেছে। আর গরমের মধ্যে আমি ওই বুট জুতো পরে আমি থাকতে পারি না, একটু গরমে খোলামেলা জুতো না হলে না আমার ভালো লাগে না আর কি। তো তাড়াতাড়ি পরবো আর যাব। আর আমার এই যে পাম শু একদম পরতে ইচ্ছা করে না তাও শীতকালে খুব কষ্ট করে পরি। যাই হোক, জুতোটা পছন্দ হয়েছে, ইভানের পাপাকে দেখালাম, ওরও পছন্দ হয়েছে, বল ঠিক আছে নিয়ে নাও। তো জুতোটা নিলাম, তারপরে উপরে আসলাম, এই যে ড্রেসগুলো নিলাম, অনেকগুলো ড্রেস নিয়েছি। আর গেলাম ট্রায়াল দিতে, ট্রায়াল রুমের লোকেরা বলছে যে এখন ট্রায়াল দেওয়া যাবে না, আর টাইম নেই আমাদের, সময় হয়ে যায়। ঠিক আছে তাহলে আর কী করা যাবে। তো আমি কীভাবে ট্রায়াল দেবো, তো কারণ আর কোথায় যাবো, মার্কেট অন্যদিকে গেলে মার্কেট বন্ধ হয়ে যাবে এত রাতে, কালকে পয়লা বৈশাখ, কিন্তু কিছু করার নেই। তো কোনো রকম সব ড্রেসগুলো নিয়ে আমি ওপেনই ট্রায়াল দিলাম। তিনটে ইভান, এই যে এই একটা ইভান, যাই হোক কোনো রকম একটা ইভান, নিলে এই একটা ইভান, কারণ যদি না হয় অসুবিধা হয় সেই জন্যই। তো যাই হোক দুটো একটা ট্রায়াল দিলাম আর কি, কোনো রকম। চারটে ইভান, চারটে ইভান, চারটে ইভান, ইভান দেখা যাচ্ছে, ভীষণ এবং একটা ইভান, এই যায় একটা ইভান, ওই একটা ইভান, একটা ইভান, তিনটে ইভান, কতগুলো ইভান, এর জন্যই দেখো আবার চুমু খাচ্ছে। কতগুলো ইভান, এই মুখ দেয় না, মুখ দেয় না, সত্যি খুব মুখ দেয় না বাবা, লাগে। আর কি বলবো, আর এগুলো মুখ দেয় না, স্মৃতি হিসাবে ক্যাপচার করে রাখি, বড় হয়েও দেখবে যে কত দুষ্টু ছিল আমরা, কেমন ছিলাম। দিদি এখানে নোংরা সময় ক্যামেরা বা ভিডিও করা হতো না বা করা যেত না, সেই জন্য আমরা দেখতে পাই না। আর ও দেখতে পারবে বড় হলে। তো দেখো কেমন দুষ্টুমি করছে। তো এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা পরেছি, এটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। ইভানের পাপাকে দেখাচ্ছি, ও বলছে ভালো লাগছে না। আমি বলে কেন ভালো লাগছে না, আমার কিন্তু এই ড্রেসটা ভীষণ পছন্দ ছিল, অন্যটা না ওটা ভালো লাগছে না। ঠিক আছে তাহলে অন্যটাই নিচ্ছি। তো তারপরে ওখান থেকে চলে আসলাম। দেখো পুরো বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর ওখানে আমরা আটকেও গেছিলাম, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, ওয়েট করেছি। তার বাইরে বেরিয়ে বৃষ্টিটা না হলে আকাশে বাড়ি যেতে হবে, নইলে ভিজে যাবো। এর ফাঁকে ইভানের পাপা গাড়ির তেলটা ভরে নিল, নেওয়ার পরে ইভান বলছে মোমো খাবে। বললাম দাঁড়াও দেখি মোমোর দোকান কোথায় আছে, এত রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। তো কোথায় কোথায় খুঁজি, তারপর দেখলাম একটা জায়গায় আছে, আর বৃষ্টির মধ্যে সব বন্ধ হয়ে গেছে। তো ওই দাদাটা বললো তো আমি মোমোটা ফ্রাই করে দিই, তাহলে ভালো লাগবে বৃষ্টির মধ্যে। ঠিক আছে তাহলে দাও। অনেকদিন পর সবাই মিলে মোমো খেলাম, ইভানও মোমো খেলো। ওকে বেশি দিইনি, ফ্রাইড মোমো তো সেই জন্য দিইনি। ও যদি স্টিম মোমো হতো তাহলে ও ভালো খায়, ও মোমোটা খায়, কিন্তু এই যে ফ্রাইড মোমো বলে ইভানের পাপাকে বলেছি তুমি বেশি করে খেয়ে নাও, আমি একটা খেয়ে নিয়েছি। তো দেন তারপর বাড়িতে এসে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মানে ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়ে রাতে ডিনারটা করলাম। আর ইভানকেও ডাল আর আলু সিদ্ধ দিয়েই ভাত খাইয়ে দিয়েছি, আর কিছু খাওয়া হয়নি। আর তারপরে রাত্রেবেলা ইভান ঘুমানোর পর এখন বাজে রাত 1টা, তো একটু ট্রায়াল দিচ্ছি, ভাবলাম যে পরে দেখি কেমন লাগছে। তো জুতোটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। ও পাপা, ইভানের পাপা বললো যে তুমি ড্রেসটা একটু ট্রায়াল দাও, ঠিক আছে দেখি। তো ড্রেসটা হয়েছে মোটামুটি, বড় সাইজের নিয়েছি, কিন্তু এখন কখন ট্রায়াল দেবো ওখানে, তো যেটা পেয়েছি সেটা নিয়েই চলে এসেছি, কিন্তু ভালোই লাগছে, খারাপ না। তো কেমন লাগছে তোমরাই জানিও। তো আমার তো বেশ ভালোই লেগেছে, ইভানের পাপা বেশ ভালো বলেছে, তো ভালোই আর কি। ভেবেছিলাম কালো নেব না, অন্যটা নেব, কিন্তু অন্যগুলো এত বড় বড় মনে হচ্ছে, কোনো ফিটিংসটা বুঝতে পারছি না, এটা একটু ফিটিংস বুঝতে পারছি তাই নিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা।